হ্যালো গাইস, আজকে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে চলবে রান্না। তা আমি মিষ্টি কুমড়াটা কাটি। দেখছেন কুমড়ার একটা আওয়াজ করছে ক্যাট করে, কিন্তু কুমড়াটা মিষ্টি হবে এরকম করলে। এই কুমড়া আমার তো শক্ত মনে দাঁড়াও চলে যায়। মিষ্টি কুমড়া দিয়ে দেখেন আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করুন। মিষ্টি কুমড়া দিয়ে আবার ইলিশ মাছের মাথা দিয়ে সেরকম মজা। মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়া দিয়ে সেরকম। তুমি কি দিয়ে রানবে? আমি রান্না করুন চিংড়ি মাছ দিয়ে। তো বুঝি চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না কুমড়া দিয়ে কোনো জিনিসের লগে মজা লাগে বেশি। আচ্ছা, কুমড়া তোমার প্রিয়? আমার প্রিয়, অ্যালার্জিলে বই করে আর কুমড়ার ভিতরে অ্যালার্জি? কি এর ভিতরে অ্যালার্জি নেই চাই? কোন জিনিসের ভিতরে অ্যালার্জি নেই? এটা তো ডাক্তার কেন, ডাক্তার কইছে শুধু বাতিতে অ্যালার্জি। তাহলে তুমি শুধু ভাত খাইবা? কুমড়ার ভিতরে কোনো অ্যালার্জি নেই। হ্যাঁ জানি। কুমড়া কি ভিটামিন কি? কুমড়া হচ্ছে ভিটামিন সি। হাসানি, তুমি কি পরীক্ষা করে দেখছো? হ্যাঁ, পরীক্ষা করে দেখছো? পরীক্ষা করি আমি দেখি নাই, কিন্তু ডাক্তাররা কইছে। তো বুঝি মানুষের যেসব প্রেগনেন্ট থাকে ডাক্তাররা তো বেশি বেশি সবজি রান্না করে খাইতে, মিষ্টি কুমড়া, পুঁইশাক, সবুজ জাতীয় জিনিস বেশি খাইতে হবে। তো বুঝি ডাক্তারে তো কত কথাই কয়, ডাক্তারের কথা বলে আছে। ডাক্তারের কথা বলে লাভ নাই, কার কথা বলে আছে? হাসানি, এখন তো তোমার অ্যালার্জি, এখন তো মিষ্টি কুমড়ার ভিতরে চিংড়ি মাছ। তাহলে